হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। এই যে দেখেন, আমরা যে সেদিন যে দেখাইছিলাম এই জায়গা কোপানো হয়েছে, এই জায়গা বাড়ি বীজ ফেলানো হবে সবজির। এই দেখেন, পালং শাক, মূলো, ঠিক আছে, পালং শাক, মূলো, লাল শাক, এই দেখতেছেন মাশাআল্লাহ খুব ভালো পরিমাণে আর কি ফুটতেছে, দেখতেছেন। পাশে বাড়ি কিন্তু এই যে মিষ্টি কুমড়া গাছ, এগুলো কিন্তু বড় হয়ে গেছে। এগুলো নেই, টোটালি 40-41 দিনের ভিতরে ফুল আসে, ফল আসে, দেখতেছেন। লাল শাক, সেটা কিন্তু আবারই মিষ্টি কুমড়া গাছ এই যে ইয়ে গেছে, কিছু কিছু আছে ফুল আসার সময় হয়ে গেছে। আবার এই সাইডে যে এগুলো যে কোপন হয়েছে, এগুলো না আবারই আপনার লাল শাক, মূলো, পালং শাক, এগুলো আর কি রোপণ করা হয়েছে, বীজ ফেলানো হয়েছে। এই যে জ্বালাইতেছে, দেখেন ছোট ছোট জ্বালাইতেছে, দেখা যাইতেছে এই ছোট ছোট। এখন মিষ্টি কুমড়া গাছ ফাঁকে কিন্তু এই যে ফাঁক দেখতেছেন, এই গ্যাপের মাঝে কিন্তু আবার লাউ গাছের চারা রোপণ করা হবে। এগুলো সব মিষ্টি কুমড়া গাছের চারা এই যে কোপায় রাখা হয়েছে। এগুলো বীজ ফেলানো হবে 2-1 দিনের ভিতরে। পানি দিতে হবে, মাটি শুকিয়ে গেছে বেশি, পানি দিয়ে তারপরে বীজ রোপণ করতে হবে। এই যে দেখতেছেন, এগুলো কিন্তু এটা হলো লাউ গাছের চারা, এটা আবার মিষ্টি কুমড়োর। মরিচগুলো জ্বলুন শুক হয়ে গেছে, গোড়াতে মাটি চালানো হয়েছে, তো এই কারণে ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু আবারই লাগানো হয়েছে আপনার মিষ্টি কুমড়া গাছের চারা। এটা এর পাশে এই মাঝে কোপাইতে হবে, কোদাল দিয়ে কোপাইয়ে আবার বীজ রোপণ করা হবে, ঠিক আছে। এটা হলো যে আপনার লাউ গাছ। এই লাউ গাছে কিন্তু এটা কিন্তু ফল আসার সময় হয়ে গেছে। এটা আবার এটাও লাউ গাছ, আর নিচে যেটা হইতেছে এটা হলো মিষ্টি কুমড়া গাছ, ঠিক আছে। এর এই যে গুঁড়ি দেওয়া আছে গেটের উপরে, দেখতেছেন এই গুঁড়ির উপরে কিন্তু এগুলো কিন্তু উঠে দেওয়া হবে, এগুলোর উপরে মাছা হিসাবে এটা কাজ করবে। এগুলো মিষ্টি কুমড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।